তোমরা ভয় পেয়ে পালিয়ে যেও না। দেখো প্রভু কিভাবে আজ তোমাদের রক্ষা করেন। তোমাদের কিছুই করতে হবে না। শুধু শান্ত হয়ে দেখে যাও কি ঘটছে। প্রভু এই তোমাদের হয়ে যুদ্ধ করবেন। তোমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি দেখো যে তোমাদের থেকেও তাদের অনেক বেশি ঘোড়া, রথ এবং লোক রয়েছে, তবে ভয় পেও না, কারণ তোমাদের ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন। প্রভু তোমায় পথ দেখাবেন। তিনি নিজেই তোমার সঙ্গে আছেন। তিনি তোমাকে ছাড়বেন না বা ত্যাগ করবেন না। দুশ্চিন্তা করো না, ভয় পেও না। প্রভুর দয়ায় একজন লোক শত্রুপক্ষের 1000 সৈন্যকে পরাজিত করতে পারে। এর কারণ কি? কারণ প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করেন। প্রভু তার পবিত্র লোকদের হোঁচট খাওয়া থেকে রক্ষা করেন। দুষ্ট লোকরা অন্ধকারে ধ্বংস হয়ে যাবে। তাদের ক্ষমতা তাদের বিজয়ী করতে কখনো পারে না। যে কোনো দুঃসংবাদে ভীত হবে না, কারণ আমি আমার নিজের বিশ্বাসে দৃঢ়। কেননা আমি প্রভুতে আস্থা রাখি। যে ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ়, সে কখনো ভয় পাবে না। সে তার শত্রুদের পরাজিত করবে। মানুষকে বিশ্বাস করার থেকে প্রভুকে বিশ্বাস করা অনেক অনেক ভালো। প্রভু আজকের সকালে আমাকে আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন। আমি আপনাতে বিশ্বাস রাখি। আমার যা করণীয় তা আমায় দেখান। আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করছি। ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো। নিজের জ্ঞানের উপর নির্ভর করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করবে। তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন। প্রভু বলবেন, তোমরা যদি আমার কাছে ফিরে আসো তবে সুরক্ষিত হবে। তোমরা যদি আমার উপর আস্থা রাখো তবেই পাবে আসল শক্তি। কিন্তু তোমাদের শান্ত হতে হবে। কিন্তু তোমরা তা করতে চাও না। এই হলো প্রভুর বার্তা। সর্বশক্তিমান প্রভু বলেন, তোমার শক্তি ও পরাক্রম তোমায় রক্ষা করবে না। তোমার সাহায্য আসবে আমার আত্মা থেকে। প্রভু আঙ্গুর লতা আর তোমরা শাখা। যে প্রভুতে সংযুক্ত থাকে সে প্রচুর ফলে ফলবান হয়। কারণ প্রভুকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। কারণ প্রত্যেক ঈশ্বরজাত সন্তান জগৎকে জয় করে। যোহনের প্রভু তার শত্রুদের ধ্বংস করেন। তিনি তাদের বিরুদ্ধে স্বর্গে বজ্র নির্ঘোষ ঘটাবেন। প্রভু দূরের দেশগুলোরও বিচার করবেন। তিনি তার রাজাকে ক্ষমতা দেবেন এবং তার অভিষিক্ত রাজাকে শক্তিশালী করে তুলবেন। আমরা কি করে জানব যে আমরা ঈশ্বরের
সন্তানদের ভালোবাসি। আমরা জানি যেহেতু আমরা ঈশ্বরকেও ভালোবাসি ও তার সব আদেশ পালন করি। ঈশ্বরকে ভালোবাসার অর্থই হচ্ছে তার আদেশ পালন করা। আর ঈশ্বরের আদেশ ভারী বোঝার মতো নয়, কারণ প্রত্যেক ঈশ্বরজাত সন্তান জগৎকে জয় করে। আমাদের বিশ্বাসেই আমাদের জগৎ জয়ী করেছে। কে জগতের ওপরে বিজয়ী হতে পারে? যে বিশ্বাস করে যে যিশু এই ঈশ্বরের পুত্র, ইনি যীশু খ্রিস্ট, যিনি জগতে জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। আত্মাই বলেছেন এই কথা সত্য, আর সেই আত্মা স্বয়ং সত্য প্রভু আজকের সকালে আমাকে আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন। আমি আপনাতে বিশ্বাস রাখি। প্রভু তার পবিত্র লোকেদের হোঁচট খাওয়া থেকে রক্ষা করেন এবং দুষ্ট লোকরা অন্ধকারে ধ্বংস হয়ে যাবে। তাদের ক্ষমতা তাদের বিজয়ী করতে কখনো পারে না। যে কোনো দুঃসংবাদে ভীত হবে না, কারণ আমি আমার নিজের বিশ্বাসে দৃঢ়। কেননা আমি প্রভুতে আস্থা রাখি। তোমরা ভয় পেয়ে পালিয়ে যেও না। দেখো প্রভু কিভাবে আজ তোমাদের রক্ষা করেন। তোমাদের কিছুই করতে হবে না। শুধু শান্ত হয়ে দেখে যাও কি ঘটছে। প্রভু এই তোমাদের হয়ে যুদ্ধ করবেন। যেহেতু আমরা ঈশ্বরকে ভালোবাসি ও তার সব আদেশ আমরা পালন করি। ঈশ্বরকে ভালোবাসার অর্থই হচ্ছে তার আদেশ পালন করা। আর ঈশ্বরের আদেশ ভারী বোঝার মতো নয়, কারণ প্রত্যেক ঈশ্বরজাত সন্তান জগৎকে জয় করে। আমাদের বিশ্বাসেই আমাদের জগৎ জয়ী করেছে কে? জগতের ওপরে বিজয়ী হতে পারে যে বিশ্বাস করে যিশু এই ঈশ্বরের পুত্র। গড ব্লেস ইউ।